ব্রো, শরীরে ঢুকেছে গরমের হুল, হতে হবে আরো কুল। আর কুল থাকতে চাই প্রাণ মাথা ইয়োগা ড্রিঙ্ক, শরীরকে রাখে ন্যাচারালি কুল। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে ফেসবুকে লাইভে আসলাম। আমি 7 বছর পর কাতার থেকে বাংলাদেশে আসছি। আর আমি যে বাংলাদেশে আসছি বাড়ির মানুষরা এখনো জানাই নাই। বিদেশ থেকে দেশে মানুষ আসলে কারো না জানাইলে দেশের মানুষ কি পরিমাণ সারপ্রাইজ হয় ওইটা দেখানোর জন্য আজকে লাইভে আসছি। এই দেখেন আমার বাড়ি। বললা এটা কার বাড়ি? এটা পুরো রাজপ্রাসাদ। দেখেন এই যে এটা আমার বাড়ি। সামান্য একটা টিনের বাড়ি রেখে গেছিলাম, আমার আব্বাই পুরা রাজপ্রাসাদ বানায় ফেলাইছে। বন্ধুরা, ওই যে একটা বাচ্চা মেয়ে বসে আছে না, ওইটা আমার মেয়ে কলি। পরে আমি 6 মাস পেটে রেখে গেছিলাম। 7 বছরে খালি ইমুতেই দেখছি। মেয়েটার আজকে আমি সামনাসামনি দেখবো। আমার মেয়ে আমার দেখে কি পরিমাণ খুশি হইব আমি চিন্তা করতে পারতেছি না বন্ধুরা। আমার অনেক খুশি লাগতেছে, আমার কান্দন আসতেছে, কিন্তু এটা কোনো কষ্টের কান্দন না, এটা আমার খুশির কান্দন। চলেন সরাসরি অল্লাহ কথা কই। আসেন। আম্মা, আম্মা কেমন আছেন আপনি? আমি আপনার আব্বা। আব্বা কোন আমারে? ও মা, আপনি কে? আপনি আমার আব্বা হইবেন কেন? ও মা, কোন জায়গায় এখন বেনে আমার আব্বা বলতে কয়? বন্ধুরা কিছু মনে করেন না, মানে হয়েছে কি, আমার তো সামনাসামনি দেখে নাই, খালি ইমুতেই দেখছে। হঠাৎ করে দেখে চিনতে পারে নাই, ভয় পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি, আবার পরে জানাবো। ঠিক আছে, আমি রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা হয়েছে নাকি? এইভাবে না বললে হঠাৎ চলে আসলি? না আব্বা, কোনো সমস্যা হয় নাই। আপনাকে সবাই সারপ্রাইজ দেওয়ার লিগে না বলে চলে আসছি। কেমন আছেন আব্বা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। বাজার তুই তো শুকাইছিস কেন? হ্যাঁ, খাওয়াস না ঠিক মতো? কতদিন পরে আমার পোলারে দেখলাম। তুই তোর মারে তো দেখতে পারলি না বাজার। তোর মায়ে থাকলে এতক্ষণ দৌড়ে এসে ঘরে নিয়ে যাইত। তোর মায়ে মারলো না রে বাজার। থাক আব্বা, কাঁদেন না। আসসালামু আলাইকুম। থাক লাগবো না, বাইচা থাকো। কেমন আছেন আম্মা? আছি, তুমি তো ভাই ভালো আছি। কি দুলা ভাই, শালিরে বইলাই গেলেন? এতই দূরের মানুষ হয়ে গেছে। কিরে রিঙ্কি, তুই তো পুরা তাল গাছের মতো লম্বা হয়ে গেছস। ইমুতে ফেস কান দেখি তো বুঝে সারতে পারি নাই। কেমন আছস? বাদ দেন ভালো আর খারাপ থাকা। আপনি বিদেশ থেকে আইবেন ভালো কথা, আমার এই মুহূর্তে একটা মেসেজ দিলেই পারতেন। আমার কত আশা ছিল আপনার লই এয়ারপোর্টে টিকটক ভিডিও বানাবো। সারপ্রাইজ দিলাম, সারপ্রাইজ। আল্লাহ, সত্যি সত্যি আসছেন? আমি ভাবছি রিঙ্কি আমাকে মজা করতেছে। সামনে পানি পানি পানি। মর্জিনা তাড়াতাড়ি পানি নে। পানি 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 পানি। মর্জিনা তাড়াতাড়ি পানি নে। মিলি, পানি পানি। ও মা, মিলি 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 মিলি। পানি দাও পানি দাও। ও মা, মা চকল চকল চকল। ওইদিকে বসো বসো। খাওয়া দাওয়া ঠিক মতো করো না নাকি? মাথা ঘুরে পড়ে যাও। হ্যাঁ, আপনারা দেখে খুশি তো মাথা ঘুরে পড়ে। আরে ভাইয়া, আপনি কেমন আছেন? সালাম কালাম কি ভুলে গেছস?
খায় খায় কি করছস? শরীরটা পুটকা মাছের মতো বানাইছস। আর এখন কয়টা বাজে? এখন যে ঘুমে থেকে উঠলি, সারা রাত করসটা কি? আর কইও না, হেরা লই আছে জ্বালা, সারাদিন খেলে ফিরে ফিরে ঘুমাইবো। আব্বা, ভাইজান মাত্র এসে কি শুরু করলেন? ভাইজান চলেন, ঘর দিকে চলেন। আম্মা, তোমার আব্বা আইছে, সালাম দাও। আসসালামু আলাইকুম। মা এদিকে তাকাও। আব্বা কইবা না? কও আব্বা কও। ইমতে আমরা কত কথা কইছি না মা? ও মা, আব্বা কো বাদ দাও আব্বা কও। প্রথম দেখছে তো ভয় পাইছে, ডাকবো আব্বাকে ডাক। শিয়াব, লাগেজটা নিয়ে ঘরে এত দূর থেকে জার্নি করে আইছে, সব কথা ঘরেই কইব। চলো বাবা। আব্বা, ভাইজান লাগেজ কি একটাই? হ্যাঁ একটাই। ও, আমি ভাবছিলাম গাড়ির মধ্যে মনে আরো আছে, তাহলে আর এত কষ্ট করে লাভটা কি? বুঝি না, ওই লাগেজটা লইয়া ঘর দিকে জাগা। আব্বা কি মহিলা কি? মর্জিনা আমাকে ভাই কাম করে, ওই ওর জামাই এই বাড়িতে থাকে, বাজার সাথে করে দেয় আর কি। বাজান, তুমি একটু গোসলটা সারো, আমি একটু বাজারের দিকে যাই, দিয়ে একটা মাছ টাছ পাইনি, না বললে চলে এসো বাজান। আরে না, বাজার করা লাগবে না, বাড়িতে যা আছে তাতেই চলবো। চলো। চল ফ্রেশ হয়ে আসো। কিরে মিজান, তুই কি করো এখন? দুলা ভাই, ঠিকাদারি করার চেষ্টায় আছি আর কি। আমাকে মিজানে সদরে রাজনীতি করে, সহসভাপতির পদও পাইছে। ওরে বাবা রে, তাহলে তো তুই বড় নেতা হয়ে গেছস। দোয়া করেন ভাই, আর আপনার সাথে পার্সোনালি কথা আছে, পরে কমো নাই। যেমন মাছ টুকরো আরে করো কি? আব্বার দাও। আব্বারে তো দিমই, আপনি একটু ঠিক মতো খান। বিদেশে কি খান না খান। তুমি আর খাইবা না নাকি পরে একলা একলা খাইবা? না, এই যে বলতেছি। বাপরে, তুমি তো না বলে চলে আসছো। তোমার মা থাকলে এখন আর এই প্রশ্ন করতে হইতো না। আমরা পুরুষ মানুষ আবেগে কত কিছু কই। কয়দিনে ছুটি লিয়ে আইছো, যাইবা কবে? আব্বা, আজকে তোমার ট্রাইলাম, রাইটটা পার হইতে দেন, পরে কমুন না। তুমি যখনই কথা কও, তুমি তো ঠিক টাইমে চলে আইছো। আমার মাইয়া রিঙ্কি, সে তো নাচানাচি করে, টিকটক করে। আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলছি, এবার তারে বিয়া দিব। কখন কোনো ঘটন ঘটা কোনো ঠিক আছে? দুলা ভাই, আপনার লগে কিন্তু আমার দরকারি কথা আছে। এখন তো মুরব্বীরা আছে, পরে কমু। ঠিক আছে, কইস, পরে কইস। জামাই, তুমি কত বছর পর দেশে আইছো। আগামীকালকে দুপুরে আমাকে বাড়ির দাওয়াত খাইবা। তুমি যা যা খাইতে চাও সব আমি রান্না করবো। হাঁস মুরগি নিজের হাতে পাইলে রাখছি তোমার লেগে। আম্মা জান, আজকেই তো আইলাম, কালকে যেতে পারবো না, বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করা লাগবো। আগে আমি শুক্রবার যাই। তাহলে এই ফাইনাল হয়ে গেল, পাকা কথা। আগামী শুক্রবার জুম্মার পরে তুমি আমাকে বাড়ির দাওয়াত খাইবা। বিয়াই, আপনারা সবাই কিন্তু যাইবেন। কি আম্মা, তুমি তো কিছু খাইতেছো না? আসো, আমি খাওয়াই দিই। না হা করো। কিসে? আব্বা আইসে প্রথমবার খাওয়া দিতেছে, খাও আর করো। আচ্ছা ঠিক আছে, সরব পাইতেছে, পরে খেয়ে উঠে। কি রে শিয়া, খাওয়ার মধ্যে বই বই জিমাইতেছি, কাম কাজ কিছু করস না মনে, খাওয়ার টেবিলে বই জিমাইতেছিস। ভাইজান, কাজ কাম গোছাইতেছি, আপনার লগে কথা কমনে পড়ে। আমার লগে তো তোকে সবারই ইম্পর্টেন্ট কথা আছে, তোকে লগে আমার কথা আছে, কিন্তু এখন কম না। এখন আমার মন বইরে খাইতে দে। আহা রে, দেশের খাবার, দেশের মাছ, এগুলো তো কাতারে কিছুই পাওয়া যায় না। সব ফ্রিজে জমাই না মাছ, বাসি জিনিসপত্র, ওগুলো খায় কি আর মন ভরে? এত পদের খাওন খুব ভালো লাগতেছে দেখা। গত বছর বিদেশে ঈদ করলাম, ঈদের দিনে এত পদের খাবার খাইতে পারি নাই। কি কও জামাই, আমরা তো 10 তরকারি ছাড়া টেবিলে খাইতে বসি না। এটাই আম্মা দেশ আর বিদেশের পার্থক্য।
এর লাগে আমি বিদেশটা যেতে চাই না। আব্বাই তো খালি জোর করে। আমি খা খা নাজরিমা খা। বোমা মুভি দাও। আচ্ছা লইলাম না। ঘুমাই গেছো নাকি? আব্বার লোক একটু কথা কইলাম, তাই আসতে দেরি হয়ে গেল। সমস্যা নেই। কলি ঘুমাই গেছে? আচ্ছা, আপনি এটা কোনো কাম করছেন? আপনি কাউরে কন নাই ভালো কথা, আমারে তো কইতে পারতেন। হ্যাঁ, কি খাওয়ালাম আপনারে কোন? তাড়াহুড়ায় ভালো মতো তো কিছু রান্নাই করতে পারলাম না। আরে খাওয়ান দাওয়ানের কথা বাদ দাও। আমি আসার পরে সবাই যে খুশি হয়েছে এটা দেখে তো আমি অবাক। আর তুমি তো খুশি তো অজ্ঞানী হয়ে গেল। এটাই তো সারপ্রাইজ। কি মা? মা আমি এনে ঘুমাবো না। কি মা? কি হয়েছে মা? মা আমি এখানে ঘুমাবো না। আবার লগে একটু ঘুমাও না ঘুমাও ঘুমাও, ওই যে আব্বা একটু ঘুমাইতে চাইছে না, আও আও। না আচ্ছা ঠিক আছে, আহো তুমি এদিকে আও। আও। আপনি মনে কষ্ট পেন না, 2 দিন পর দেখবেন সব ঠিক হয়ে গেছে। না কষ্ট কিসের? বাচ্চা মানুষ তো, কয়দিন পরে দেখবো আমার পিঠ ছাড়তেছে না। ওইটাই, এখন ঘুমাই যান, তো জার্নি করে আইসেন। কি হইলো, ঘুমাইবেন না? 2 দেশের টাইম তো এক না, এখন তো ওই দেশে সন্ধ্যা, এখন ঘুমাইব না। কটা দিন গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমরা ঘুমাও। আজকে বাদ দাও, মেয়ে আছে পাশে, তারপরে জার্নি করে আসছি তো। ঠিক আছে, ঘুমাতে। স্যার, ও স্যার, জামাল স্যার, এ স্যার একটু আমাদের তাকান না। আরে জামাল স্যার, কেমন আছেন আপনি? গ্রামে কবে এলেন? আসি তো কালকে। কিন্তু তোর কি হয়েছে হাফিজ? তুই আমার সার সার কইতেছস, আপনি করে কইতেছস, ঘটনা কি? আরে আপনি থাকেন তো বিদেশে, বহু বছর পর গ্রামে আইছেন, আপনি করে কমু না তো কি কমু? বিদেশ থাকি দেখে কি হয়েছে? আবার কি জাতপাত বদলাই গেছে গা? তোর লাগে আমি কোনো কথা কম না। তুই যদি আমার লগে সার সার করে কস আর আপনি করে কস, তোর লাগে আমি কোনো কথাই কম না। আমি গেলাম। বন্ধু খারা খারা, আচ্ছা ঠিক আছে বাদ বন্ধু, তোর পাইছি ভালো হয়েছে। তোর লগে আমার জরুরি কথা আছে, চল এনে খারা না থেকে বেলাইলের চায়ের দোকানে যাই, 2 বন্ধু চা খামু আর গল্প করবো। বহু বছর তোর লগে এক লগে বসে চা খাই না রে। তোর লগে আমার কথা আছে, কিন্তু বন্ধু অন্ত কথা কইতে পারুম না। বাজার করছি, বাড়ি যেতেছি। ইয়াল্লা, মেলা বাজার করছস, অনেক বাড়ি না বন্ধু? আমার দে, তোর বাড়ির পর্যন্ত আগে দে, তুই পারবি না। কি কস না কস? পারুম না মানে? বিদেশে ভারী ভারী রড একতলা থেকে আরেকতলা একলা উঠাই, আর এইসব বাজার কোনো ব্যাপার? আরে তারপরও বিদেশটা আইসস না, গ্রামের মানুষ দেখলে কি করবো? তোর একটা ব্যাপার আছে না বন্ধু? কোনো ব্যাপার ট্যাপার নাই। এই শরীর আর মাটির শরীর নাই বন্ধু, এই শরীর লোহার শরীর হয়ে গেছে গা। শোন আমি যাই, এখন তোর লোক কথা কইতে পারবো না, বিকালে কথা বলুন। আচ্ছা
সাবধানে যাইস বন্ধু। হ্যাঁ। যাক, বন্ধু আমার বদলায় নাই। আমি তো ভাবছি আমার চিনবই না। মিলি মিলি লো বাজারগুলো ধরো। মর্জিনা আয়া বাজারটি লত। আরে দুইটা ব্যাগ নেওয়ার লিগে আবার মর্জিনা রাখতে হয়। তা আপনি এত কষ্ট করে বাজার করতে গেলেন কেন? মানে কি সব কথাবার্তা যে তোমরা কও না। বিদেশে আমরা এক মাসের বাজার এক লগে করি, 4-5টা ব্যাগ এক লগে নিয়ে যাই। দুইটা ব্যাগ নেওয়ার লিগে আবার মর্জিনা ডাকতেছো। দিতে হইব না, আমি নিতেছি। আচ্ছা দেন না, আমি লইতাছি তো, আমার কাছে দেন। আম্মু চলো, তুমি আজকে আমাকে বাড়িতে ঘুমাইবা। না আমি এখানে ঘুমাবো। চলো, তোমার আব্বু অনেকদিন পর বিদেশ থেকে আইছে না, তোমার আম্মুর লগে দরকারি কথা কইব। চলো। থাক না, যাইতে যেতে চাইতেছে না, এনেই থাকুক, সমস্যা নেই। আরে আপা, মা কইছে কলিরে নিয়ে যাইতে। তাছাড়া দুলাভাই 7 বছর পর বিদেশ থেকে আইছে, ও না হয় বুঝে না, বাচ্চা মানুষ। আমরা কি বুঝি না? আচ্ছা মা যাও, তুমি নানির লগে একটু ঘুমাও, বিকালবেলা আমি আর আব্বাসে তোমার লয়ে আমু। হ্যাঁ, মোবাইলটা লয়ে যাও, কার্টুন দেখতে দেখতে ঘুমায় যাও। আম্মা তুমি না অনেক ভালো, চলো বিকেলে আবার দিয়া যাবো। আপা আমরা গেলাম, থাকো তোমরা। ফাজিল বনকার যা। কই আমার জান পাখিটা কই? কি? তারে তো দেখতেছি না। ও মা, ইদানিং কিছু কম দেখেন নাকি? আমি তো এনে আছি। তোমার তো দেখতেছি, তোমার কথা কই নাই। আমি কইছি আমার আম্মা জানের কথা। আমার আম্মা জানে কই? কলি বাড়িতে নাই, রিঙ্কি আঙ্গো বাড়িতে লয়ে গেছে। কেন তোমার বাড়িতে নিয়ে গেছে কেন? মেয়েটার এক নজর না দেখলে আমার ভালো লাগে না। কেন গেছে বুঝেন না? না বুঝি না, তুমি বুঝাই কও। যাতে আপনি আর আমি একান্তে কিছু সময় কাটাতে পারি, এই জন্য। দুপুরবেলা কি পাগলামি শুরু করলা? রাইতেও পাগলামি করতে পারুম না, দিনেও করতে পারুম না, তো পাগলামিটা করুম খন। ও তাহলে ঘটনা এটা না? হ। আচ্ছা শুনেন না, আপনি আপনার কফিলটা বদলাইতে পারেন না? কি এক কফিল ধরছেন কোন তো? 7 বছর একবারও ছুটি দেয়নি। শোনো, ওইখানকার সব কফিলি একরকম। আপনি বুঝালেন আর আমি বুঝলাম। কেন শেফালির জামাই 2 বছরের মাথায় দেশে এলো কেমনে? শোনো, ছুটি ছাড়া যে আমরা পাই না তা তো না, আমরাও পাই। ছুটির দিনগুলো জমায়া দেশে আসতেও পারি, কিন্তু এত আবেগ আমার ভাল লাগে না। ছুটির দিনে ওভার টাইম করি, তোমাগুলি গিয়ে যত খাটাখাটি করি। আপনারা সারা এতদিন থাকতে আমার খুব কষ্ট হয়েছে। কষ্ট তো আমারও হয়। এখন আমার বুকের উপরে থেকে সরো, দম বন্ধে মরে যাবো। সরম না। দরজা খোলা, কখন কি আয়া পড়ে, সরো। আপনি সরান, ওখানে না বলে লোহা পিটাপিটি করেন, আমার সরাতে পারবেন না? দেহি কত শক্তি। এই ঘটনা না? বাবা রে, দেখছস তো বাইরেটা একতলা আছিল, এখন তো তলা বানাইছি। রং ডং কইরা পুরা বাড়িটা কত সুন্দর লাগতেছে না? হাব্বা দেখতে তো ভালোই লাগতেছে। আপনি তো সবকিছু বদলাই ফেলাইছেন, চিনাই যায় নাই রামাগো বাড়ি। বাবা রে, ওই বর্ষাকালে আশেপাশে পানি জমা যায়, প্লাস্টার ফাইটা যায়। তুই যদি কিছু টাকা পয়সা নিয়ে থাকোস তাহলে বাড়ির বাইরেটা টাইলস করে দিয়ে যায়। আর যদি কমাই না থাকোস কোনো সমস্যা নাই, বিদেশ গিয়ে পাঠাবি, আমি নিজেই টাইলস করে নেব। কিরে কি করতেছস? দুলাভাই আপনি আইছেন, ভালোই হয়েছে। আপনারা তো আমি খুঁজতেছিলাম একটা কথা বলার জন্য। কি কথা কবি, বিয়ে শাদী করবি নাকি? আমার হাতে কিন্তু ভালো পোলা আছে, পোলা বিদেশ থাকে, টাকা পয়সা ভালোই কামায়। আরে না, বিয়ে তো করলে করাই যায়। আর হ্যাঁ, বিদেশে থাকে এমন কোনো ছেলেকে আমি বিয়ে করবো না।
দুলা ভাই, এই মোবাইলটা তো অনেক বছর আগে দিচ্ছেন, দেখেন ভালো কোনো ভিডিওই আসে না। আমার একটা আইফোন কিনে দিবেন? দুলা ভাই, ফাঁকা জায়গায় একা একা কি করেন? অনেকদিন পরে দেশে আইছি তো, গ্রামটারে ভালো করে দেখতেছি। দেখেন, ভালো করে দেখেন বিদেশ যাওয়ার আগে। আচ্ছা ভাই, আপনাকে তো সেদিনকে বলছিলাম আপনার সাথে পার্সোনাল কথা আছে। আপনি তো জানেন কন্ট্রাক্টারি ব্যবসা করার চেষ্টা করতেছি। ব্যবসার জন্য কিছু টাকা লাগতো, বুঝছেন, 5-7 লাখ টাকার মতো। আমার কাছে না টাকা নাই, মানে টাকাটা আপনি আমাকে দিবেন। চিন্তার কারণ নাই, লাভ আসার সাথে সাথেই দিয়ে দিব ফেরত। ভাই, টাকাটা কি এখন দিবেন নাকি বিদেশ যাওয়ার পরে পাঠাবেন? বাবা, তুমি তো জানো কয়েকদিন আগে একটা ঠিক এই জায়গাটা পইরা কোমরটার মধ্যে ব্যথা পাইছি, পিছলা খাই পড়ে গেছিলাম। অনেক ওষুধ বই লাগতেছে, টাকা পয়সা খরচ হইতেছে। কইছিলাম কি, তুমি যেহেতু ঘরটা তুললা দিছ, মানে উঠানটা যদি একটা পাকা করে দিতা, তাইলে আমি আর পিছলা খাইয়া পড়তাম না। আর তোমার মাইয়া ওই বাড়ি তাইলে একটু দৌড়দৌড়ি করতে পারতো, খেলাধুলা করতে পারতো। আরেকটা কথা, গত বছর উজু করতে কষ্ট হয়েছে শীতকালে। মানে শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু করতে আমার কষ্ট হয়। যদি একটা ওই যে গরম পানির মেশিন আছে না, কিনা দিতা, একটা আরাম পাইতাম, উপকার হইতো। শুনেন, টাকা পয়সা কি আনছেন না আনছেন কিছু কিন্তু কম নাইকা। আচ্ছা শুনেন, আপনি বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠাইছেন, আমি কিন্তু মায়ের ভবিষ্যতের কথা চিন্তা করে 5 ভরি গয়না বানায় রাখছি। আর আমি নিয়ত করছি এই গয়না আমি জীবনে বেচবো না। সামনে তো রিঙ্কির বিয়ার একটা খরচ আছে, ওটা একটু দিয়ে দিন। আর মিজানের ব্যবসা আর হলো ওই মার উডানটা যে বাঁকা করতে হবে, এগুলো পরে দিলে হইব। যা টাকা আনছেন রিঙ্কির খরচটা দিয়ে যান। আর যদি মনে করেন কম হইব, তাহলে বিদেশ যা কিন্তু প্রথমে রিঙ্কির বিয়ার খরচটা পাঠাবেন। সবকিছু পরে। ভাইয়া, ওই যে আপনার একটা কথা কমু কইতেছিলাম না, আপনার লাগে কইতেই পারলাম না, সময় হইতেছে না আপনার। আরে কি কবি কইয়া ফেলা। চা খাইছস? যে না, এখনো খাই নাই। না খাইলে আমার তো মাথাটা খুব ধরছে। ভাই, এই চা আপনি তো খাইতে পারবেন না। কেন খাইতে পারবো না কেন? কারণ এটা স্পেশাল চা তো, খাইতে পারবেন না। আর স্পেশাল চা হইলে সমস্যা কি? স্পেশাল চা হইলে খাইতে আর মজা হইব। দে কি করছিস তুই এটা? এত চিনি দেয় কেউ চার মধ্যে? এত চিনি তো, চিনির আর তোর পিঁপড়াও খাইতে পারবো না। যা শুরু করছিস না, মরবি। একদম ঠিক হইতেছে না। না, একটু চিনি আমার একটু লাগে। দেন খাই যাবে না। ভাইজান, যেটা আসলে কইতে আইছিলাম, ওই আমগো বাজারের মধ্যে একটা ক্লাব ঘর দিতে চাইতেছি আর কি। ধরেন 2টা ক্যারাম বোর্ড, 2টা লুডো আর এনার্জি ড্রিঙ্কস মিক্স রাখলে একদম পোলাপানি সব জমে যাবো গা। মানে কফি মেশিন একটাও দিলাম, লাভ হইতো আর কি। দোকানপাটও প্রায় সব শেষ হয়ে গেছে, 2-1টা দোকান ফাঁকা আছে। এখন মানে শুরু তো করণ দরকার। 2 লাখ টাকা হইলে একদম সুন্দর করে শুরুটা করণ যাইব, টাকা উঠে চলে আইব। এখন আপনি যদি আমার একটু 2 লাখ টাকা দিতেন আর কি, তাহলে ভালোই তো। আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি আর বিদেশে যাব না। আমি একেবারেই চলে আইছি। এখানকার সবার সাথে আমি একসাথে থাকতে চাই। সবার কথা আমার খুব মনে পড়ে। তাই ভাবছি দেশে কিছু একটা কইরা বাকি জীবনটা দেশেই পার করে দেব। ব্রো, শরীরে ঢুকেছে গরমের হুল, হতে হবে আরো কুল। আর কুল থাকতে চাই প্রাণ মাথা ইয়োগা ড্রিঙ্ক, শরীরকে রাখে ন্যাচারালি কুল। এটা তুই কি শুনাইলি বন্ধু? আমি আরো ভাবলাম যে তোর কমু আমার লাগে একটা ভিসা ব্যবস্থা করে দে। এখন তুই বিদেশ যাবি না? তুই যদি না যাস তাহলে এখন আমার কি হইব? আমি তো মহাসমুদ্রের মধ্যে পড়ে গেলাম রে ভাই।
তাড়াতাড়ি। আচ্ছা বন্ধু, তোর কি কোনো পরিচিত লোক আছে যে আমার বিদেশ নিতে পারবো? আছে, কিন্তু এইসব ক্ষেত্রে তো কারো বিশ্বাস করা যায় না, টাকা পয়সার ব্যাপার তো। কিন্তু তোর লগে আমি একজনের পরিচয় করাই দেবো, বাকিটা কিন্তু তোর নিজের বুঝা নিতে হইব। ওটা না হয় করলাম, অসুবিধা নাই। কিন্তু বন্ধু তোর গেলে তো ভালো হইতো, দুই বন্ধু একলগে থাকতাম, খাইতাম, ঘুরতাম, আরো কত কিছু প্ল্যান করছিলাম। আরে বন্ধু, আমি আর বিদেশ যাবো না, ভাবতেছি দেশে কিছু একটা করুম, তুইও দেশে থেকে যা, দুই বন্ধু মিলে কিছু একটা করুম নে। একটা কথা ভাইব দেখ, আমার মেয়েটারে 6 মাসের পেটে রেখে গেছি, 7টা বছর গাদার খাটনি খাইটা দেশে ফিরলাম, মেয়ে আমার চিনে না, আমার দেখা কয় আমি কোন জায়গার বেটা। কেমনটা লাগে কো? আমার কি মেয়ের মুখে একবার আব্বা ডাক শুনতে ইচ্ছা করে না? তুই তোর পোলার কথা চিন্তা করে দেশে থেকে যা, আমার মতো ভুল করিস না বন্ধু। দেখি কি করণ যায়। মিলি, মিলি, শিহাব কইরে তোরা? কি ব্যাপার, বাড়ি এত চুপচাপ দেখে আমি তো ভাবছি তোমরা দাওয়াতে গেছো গা আমার রাইখাই। কিসের দাওয়াত? কিসের দাওয়াত মানে কি? ওই দিন আম্মাই কইলো না শুক্রবার দিন তার বাড়িতে আমাকে সবার দাওয়াত, আমি তোর মিষ্টি নিয়ে এলাম। ভাইজান ভালোই করছেন মিষ্টি এনে। শুক্রবার দিন মিষ্টিটা না খাইলে ভালো লাগে না। শুক্রবার দিন মিষ্টি খাইতে ভালো লাগে, কিন্তু জুম্মার নামাজ পড়তে ভালো লাগে না, তাই না? আর মিষ্টি নেশা তোর কবে থেকে হইছে এত? ওই দিন তো দেখলাম খাবলা খাবলা মিষ্টি খাইতেছ, আগে তো দেখি নাই কোনোদিন এত মিষ্টি মিষ্টি করছো। আবার চার মধ্যে শরবতের মতো চিনি মিশাইতেছ, ঘটনা কি? তুই কি মনে করছস যা করছস যা খাইতেছস আমি বুঝি না? আমরাই বয়স পার করছি, এটা বুঝি। ভাইজান অল্প কটুক মিষ্টি খাইতে চাইছি দেখে আপনি কিন্তু আমার বাজে ইঙ্গিত করতেছেন। ঠিক আছে খামলা মিষ্টি। আরে কি রাগ দেখায়, তুই যে কি করস, কি করে বেড়াচ্ছিস বুঝি না আমি। হইছে তো, কি শুরু করলেন? গড়াহেন, ঘরে কিন্তু ভালো মতো রান্না করছে। আহেন। আরে দাও তো যাবো না। কিছু মনে করেন না, আম্মা মনে ভুলে গেছে গা, বয়স হয়েছে তো এখন আর ওইভাবে মনে রাখতে পারে না। আমি আবার কি করছি, মার লগে ব্যাপারে আলোচনাই করিলাই, মনে আসছিল না। আপনার পছন্দের সবকিছু রান্না করছি। আহেন, আমি খাবার করতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এনো ওই শিয়া আপনি একটু মিষ্টি দিও। আহেন, বাড়তেছি কিন্তু খাবার। কি মা, কিছু কইবা? কাউরে খুঁজতেছ? মা কই? তোমার মায়ের নানু বাড়ি গেছে। আসো বসো, কি করবে আব্বারে কও। আম্মা, তুমি এখনো আমার চিন্তাছো না? ভালো করে মনে করে দেখো, আমরা কত ভিডিও কলে কথা কইছি না? আম্মা, আব্বা তোমার লিগে চকলেট পাঠাইছি, খেলনা পাঠাইছি, মনে পড়তেছে না তোমার মা? না রে, দেশে আসার পর থেকে তুই একবারও আমার আব্বা কই ডাকস নাই, আমার তো খুব খারাপ লাগতেছে। ভালো করে তাকা আব্বার দিকে। মা, আব্বা কইবা না? রে আমি বুঝছি, আমি তোর অনেক কষ্ট দিচ্ছি, জন্মের পর থেকে বাপের আদর্শ এক পাঁচটাই তুই, কিন্তু আমার একবার আব্বা করে ডাকতে সস্তা, আমি তো অনেক কষ্ট পাইতেছি রে মা, তুই আমার মাফ করে দিস মা, তুই আমার কষ্ট দিস না মা, আব্বা করে ডাক। ও মা, মা খালি খালি টক বড়ি খাইলে হইব? জামাই যাবের মতে গতি কিন্তু আমার ভাল লাগতেছে না, আমি কিন্তু কিছুই বুঝতেছি না। হ মা, বিষয়টা না আমিও খেয়াল করছি। হ, আমার তো মনে হইতেছে সত্যি সত্যি এবার বিদেশ যাইব না। শোন, তোরে কই, তুই ওর শালি, বোর কথা না রাখলেও শালির কথা কিন্তু ফালাইতে পারবো না। কায়দা কইরা
যে আমার কাছে এই আবদারটা করবি। আমি কিন্তু মাথার মধ্যে অলরেডি দিয়ে দিছি যে উড়ানটা ফাঁকা করে দিতে হইব। আর তোর বিয়ের ব্যাপারটাও কিন্তু আমি জানাইছি, কইছি। মা, আমার নিজের বিয়ের কথা আমি নিজে মুখে কইতে পারবো না। কায়দা করে করবি, চলে বলে কৌশলে কইবি। হ্যাঁ, টিকটক করার সময় তো সারা দুনিয়া কুমোর দলাই দেখাইতে পারো, আর নিজের বিয়ের কথা দুলাইবার কাছে বলতে তোমার আমার শিখাই দিতে হইব। আচ্ছা ঠিক আছে, কমু। আমাকে তো শুনলে মাইয়া, আমাকে তো আসলে তেমন কিছু নাই। জামাই বাবা যদি ভাই আর বাপের পিছনে টাকা ঢালে, আবার শুনতেছি এখন নাকি বিদেশে যাবো না, দেশে ব্যবসা বাণিজ্য করবো। আর এই দেশে ব্যবসা কোনো ভবিষ্যৎ আছে? হ্যাঁ, দরা মরা খাইয়া আমও যাইবো, সালাও যাইবো, পরে তো তোরে বিয়ে দিতে পারুম না আমি। মা, এটা তো তুমি ঠিকই কইছো। আমার একটা ইচ্ছা আছে, শখ আছে, দুনিয়ার মানুষ দাওয়াত দিব। হ্যাঁ, দমদম করে তোর বিয়া দিব, 2টা গরু জবাই করবো বড় বড়, আর 500 লোক দাওয়াত করে খাওয়ামো। মানুষ আইবো, খাইবো, আমার মায়ের বিয়া ফুর্তি করব। এসব করতে তো টাকা লাগে, খরচ আছে না? বুঝ না কেন? তোর যদি আমি 1 কাপড়ে পাঠাইতে পারি, এটা কোনো হয়? আমি তো 1 কাপড়ে তোর শ্বশুর বাড়িতে পাঠাতে পারবো না। আশেপাশে মানুষে আত্মীয়স্বজন কি কইব? এই জন্য এই সব কিছু তোর জামাইয়ের কাছে আদায় করে লইতে হইব, মানে তোর দুলাভাইয়ের থেকে আদায় করে লইতে হইব। কিন্তু মা, আমি তো দুলাভাইয়ের আরো একটা আইফোনের কথা কইছিলাম। কি করলি তুই? হ্যাঁ, আমি তো একটা আইফোনের কথা কইছিলাম। এইসব আইফোন টাইফোন নিজে বিয়া বইয়া নিজের জামাইয়ের থেকে আদায় করে লিও। আগে বিয়া বনের ব্যবস্থা করো, তারপর আইফোন নিতে আইসব। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি কেমনে কি করতে হইব। শুধু বুঝলে হইব না, খোঁজ খবর রাখতে হইব, মনোযোগ দিতে হইব আসলে জামাইয়ের মতি গতি কি। আরে মা রে, আমরা যদি কোনো কিছু আদায় করতে না পারি তো তো রাস্তায় নামতে হইব। আচ্ছা ঠিক আছে মা, থামো এবার। কথা কইতে গেলে না রেডিওর মতো বাজতেই থাকো, বাজতেই থাকো। উচিত কথা কইলে তো আমি তো ভালো মানুষ না। উচিত কথা বিলাই বাজার, চোখের সামনে থেকে যা 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 করে যা। কি জামাল কি বাজারে গেছে? হ্যাঁ, রবিল্লার দনে বয়ে আছি, দেখছি। তো ভাবি কি করে? কলিরে মনে হয় খাওয়াইতেছে। হ্যাঁ, শোন, একটা জরুরি কথা কই। কি? জামাল তো শুনছি আর দেশে বেড়ে যাবো না। বিদেশ যাবো না মানে? তাহলে কি করব? আমার কি এত টাকা ইনকাম আছে যে আমি এই সংসারটা চালামো? আপনার তো হে বয়স নাই যে আমার কামলা দিয়ে খাওয়াইবেন। সংসারটা কেমনে চলবে? ওই তো কইতাছে দেশে জানে কি কি করবো। এখানে কিচ্ছু হইব না। আপনি হারে সুন্দর করে বুঝায় এখন বিদেশ চলে যেতে। আমি কমু, তুই একটু বুঝাই কইস। এদিকে তো আর একটা কাহিনী আছে। কি? ওর শালির বিয়ার লেগা শাশুড়ি টাকা পয়সার লেগা চাপ দিচ্ছে। কারণ বউ যদি চাপ দেয় না করতে পারবো, পরে দেখা গেল সব টাকা শালির বিয়ার পিছনে খরচ হয়ে গেছে। আমরা পড়বো কি করবো? আমার কত শখ, পুরো বাড়িটা বাইরে দিয়ে ট্যাক্স দেব। তোরও তো বিয়ে সাথে করতে একটু ভবিষ্যৎ আছে না? হ্যাঁ, ওই আমিও একটু চিন্তা করছিলাম যে বাজারের মধ্যে একটা ক্লাব গড় দিলে খুব ভালো চলতো। সেটা ঠিক চিন্তা করছো, টাকা তো লাগবে। ঠান্ডা মাথায় সব করতে দিয়ে হেরে বাইল দিয়ে বাইরে পাঠানো যায় কিনা। ছেলেটার মনে কষ্ট দিয়ে কিছু করুন যেত না। কাম করলে অনেক কিছু করছে, কিন্তু আমাকে তো আরো দরকার। এরপরে হয়তো লাগবো না। এইবার ফুসকে গেলে বিপদে পড়ে যাবো। যেমন করে পাঠাইতে হইব। হ্যাঁ, ঠিকই কইছেন। এক কান্দা ঢুকা এক কান্দা বার করে লেও না। হ্যাঁ, সারাদিন নেশা পানি করে ঘুমায় থাকো, পড়ে থাকো, মনে করো কিছু বুঝি? আব্বা, এই নেশা পানি করে জিন্দগিতে কিছু হইব? যার যার সংসার শেষে দেখবো, নিজেরটা নিজে গুছাও। ওই ওর সংসার দেখতেছে, তুই তোরটা গুছাইল। একটা জিনিস মনে রাখিস, আমি যদি মরে যাই তার কুত্তেও জেগে তো। কালকে বিল দিব না। ওরে লিডার, আপনি এত করে আসছেন? আপনার লেগে আমি আধা ঘন্টা ধরে দোকানের মধ্যে বসে রয়েছি, 5 কাপ চা খাই ফেলাইছি। এদিকে আমি তো একটা সমস্যার মধ্যে পড়ছি রে। কি সমস্যা ভাই? কাতারে কি চুরি ডাকাতি খুন খারাপি করছেন নাকি? আর দূর পাগল, বিচার সালিশ করতে করতে সবার তোর অপরাধী মনে হয়, তাই না? সমস্যাটা হইলো গিয়ে
আমি আর বিদেশ যাইতে চাই না। হ্যাঁ, দেশে কি করবে? আর সেই জন্যই তো তোরা ডাকছি। আমি একটা প্ল্যান করছি। কি প্ল্যান? তুই যে আমার কাছে 5-7 লাখ টাকা চাইছিস না ব্যবসার লিগা, ওই টাকাটা আমি তোর দিতে পারবো না, কিন্তু তোর লিগে একটা ভালো নিউজ আছে। কি নিউজ? এত বছর বিদেশে আসছিলাম, কনস্ট্রাকশনের কাজ করছি, রড সিমেন্টের প্রতি একটা মায়া জন্মাই গেছে। তো আমি ভাবছি একটা রড সিমেন্টের দোকান দেবো। তুই তো পলিটিক্স করস, ঠিকাদারগুলোর লগে তোর যোগাযোগ আছে, তুই ঠিকাদারকে কয়ে দিবি, ওরা আমার দোকান থেকে রড সিমেন্ট নিব, যে লাভ হইব ওইখান থেকে আমি তোর কিছু কমিশন দেবো। তাহলে তুই টাকা জমায় ব্যবসাটা দাঁড় করাতে বললি, মনে কর তুই আমি পার্টনার আর কি। ভালো কথা কইছেন, সুন্দর প্ল্যান। কিন্তু ভাই আমি তো পার্টনারশিপে ব্যবসা করতে চাই না। মুরব্বীরাও পার্টনারশিপে ব্যবসা করতে নিষেধ করে। আর ইদানিং যে গ্যাঞ্জাম সব পার্টনারশিপের ব্যবসার মধ্যে, এগুলোই সলভ করতে সারাদিন জায়গা। তারপরে আপনি তো আপনা লোক, অপর না। আমি আপনারা জানামনি বিষয়টা, ভাইবা চিন্তা। ঠিক আছে, একটু ভাইবা চিন্তা দেখ। ছোট ভাইরে তো আর দোকানে বইতে পারুম না, এত আবার শিশি ধরছে। রোগ ধইরা ফেলছে? রোগ ধরে ফেলানোর কিছু নাই, সারাদিন ঝিমায়, খাবলা খাবলা মিষ্টি খায়, 1 কাপ চার মধ্যে 2 কাপ চিনি খায়। ঠিক আছে, বাদ দে। আচ্ছা ভাই আমি যাইগা, আপনারে পরে জানামনি। হ্যাঁ, পার্টি অফিসে যাই, তবে মিটিং আছে পোলাপান কই। আমি তো মিজানকে বলছি যে আমি রড সিমেন্টের ব্যবসা করব, ওর সাথে তো অনেক ঠিকাদারের পরিচয় আছে। তাছাড়া রড সিমেন্টের হিসাবটাও আমি ভালো বুঝি, রড সিমেন্টের ব্যবসা করলেই ব্যবসাটা ভালো হইব। এখন এই ব্যবসা করতে গেলে তো ভালো একটা পুঁজি লাগবো। আমি বিদেশে টাকা পয়সা যা কামাইছি নিজের কাছে তো কিছুই রাখি নাই, সব তোমার করে পাঠাই দিছি। এখন তোমার কাছে কি আছে না আছে? আমার কাছ করতে থাকো আছে, ওই সব মিলে 80-90 হাজার হইব, ব্যাংকে আছে। 80-90 হাজার টাকা আছে মানে? কি বলো, এত টাকা পাঠাইলাম, মাত্র 80-90 হাজার টাকা আছে? এত টাকা পাঠাইছেন মানে কি? হ্যাঁ, টাকা খরচ হয় না? আমারে দিছি কিছু, আর আপনার শালাশালি আছে না, ওগো আবদার মিটাইতে হয় না। মায়ের স্কুলের বেতন দিছি, মায়ের বিয়ার লেগে যে গয়না বানিয়েছে তো আগেই কইছি, আপনার কইছি না? আপনার ভাই শিয়াব, ওরা তো 2 দিন পর পর টাকা দেওয়া লাগে। আব্বাকে কিছু দেয় নাকি? সব তো আমারই দিতে হয়। এত কিছু করে টাকা থাকে হাতে? তাহলে কি আর কোনো টাকাই জমা নাই? না, 80-90। তাহলে তো একটা ঝামেলাই পড়ে গেল। ঝামেলার কি আছে? আব্বার কাছে টাকা থাকতে পারে, আব্বার কাছে চাইলে তো হয়। আরে আব্বার কাছে খুব বেশি টাকা নাই, আব্বার কাছে লাভ নেই। আচ্ছা একটা কাজ করা যায় না, তুমি একটু আম্মারে জিজ্ঞেস করো টাকা আছে কিনা ওনার কাছে। আমার কাছে কই থেকে টাকা থাকবো? আমার ঘর তুললো না, তখনই সব টাকা শেষ করে ফেলেছে। এখন তো আচ্ছা ঠিক আছে, দেখি আমি আব্বার লগে কথা কই। আব্বা একটু কথা বলতাম। বয় 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 বয়। আব্বা ভাবতেছিলাম রড সিমেন্টের ব্যবসা শুরু করব। আপনার বয়স হয়ে গেছে, শিয়াবো তো কিছুই করে না, সংসারের সব দায়িত্ব তো আমারই ধরতে হইব। এখন ব্যবসা করলে তো পুঁজি লাগবো। আপনার কাছে টাকা পয়সা কিরকম আছে? বাবা রে, আমার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই। কিছু মনে করেন না আব্বা, বিদেশ থেকে টাকা পয়সা যা পাঠাইছিলাম সব খরচ করে ফেলেছেন। বাবা রে, এই বাড়ি করতে তো সব টাকা খরচ করে ফেলছি। এর মধ্যে কয়দিন আগে তোর মায়ের 10,000 টাকা তার ট্যাবও কিনে দিছি। তোর মায়া তো কার্টুন ছবি ছাড়া ভাতই খাইতে পারে না। তা অবশ্য ঠিক, খরচ তো আছেই। তো খরচ টরচ করে আব্বা কত টাকার মতো আছে? আমার কাছে যা আছে বাপ, সব মিলিয়ে 1,00,000 টাকার মতো হইব। কিন্তু বাপ, এই টাকাটা তুই আমার কাছ থেকে নিস না। অসুখ বিসুখের কথা তো কখন যায় না, কখন কার কি সমস্যা হয়ে যায় কে জানে। তা তো ঠিকই, কিন্তু আব্বা ব্যবসা তো করতে হইব। পরিবারের কেউ ইনকাম না করলে সংসার চলবো কেমনে? আমি কই কি বাপ, তুই আরো কিছুদিন বিদেশ থাকি,
আমাকে তো মাসাল্লাহ বাড়ি ঘরের সব কাজই শেষ, এখন আর নতুন করে কোনো খরচ নাই। তুই যদি কয়দিন থাইকা আর কিছু টাকা পয়সা লই আইস, তুই নিজেও একটা ব্যবসা দিলি আর সিএফ সুডুডারও একটা ক্লাব ঘর খুলে দিলি, ঝামেলা শেষ, আর কোনো টেনশন নাই। ঠিক আছে ভাইবা, দেখি কই যাস? সারাদিন বাইরে ঘোরাঘুরি করছি তো আব্বা, অনেক ক্লান্ত লাগতেছে, ঘুমাবো। যত যাই কস বন্ধু, বিদেশে আমি আর যাবো না। এই যে দেখ, তাল গাছের নিচে বৈশা ঘাসের উপরে দুই বন্ধু মিলে এত সুন্দর গল্প করতেছি, ওর দেশে কিনে পাবি? বিদেশ মানে কি খালি মরুর দেশ নাকি বন্ধু? তুই ইউরোপে যা, মালয়েশিয়া যা, ওইখানে তো আর মরু নাই। বন্ধুরে, কথাটা মরু আর বরফ এটা না, কথাটা হইলো আপন মানুষের সাথে শান্তিতে কথা বলার সুযোগ পাওয়া। ওই দেশে তো কাজের চাপে সুযোগই পাওয়া যায় না। এই দেশে বসে ওই দেশে কি হয় এটা বুঝবি না। আমার মেয়ে না, স্কুল থেকে আইতেছে রে, যাই ওর একটু বাড়িতে আগে দিয়ে আসি, এই সুযোগে যদি ফ্রি হওয়া যায় একটু। বয় তুই। আমি বইলাম এনে। আম্মা, কি স্কুল থেকে বাড়ি যেতেছেন? জি। স্কুলে কি পড়াশোনার চাপ বেশি? কি হলো, কথা কইবেন না? আচ্ছা ঠিক আছে, কথা কন লাগবো না। কি খাইবেন? চকলেট, আইসক্রিম কিছু খাইবেন? কিছু খামো না। কেন খাইবেন না? চলেন, আপনি কি খাইবেন আজকে আপনার সব খাওয়াবো। না। খাইবেন না? আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না লাগবো না, আমি একলাই যেতে পারবো। আম্মা কি আমার উপর গুসা করছেন নাকি শরম পাইতেছেন? না, আমার পেট ব্যথা, আমি বাড়ি যাবো। কিরে কলি, কি এ আস্তে যা, পরে যাবি তো, দেখ কেমনে দৌড়ে। তোরা যেটা কইতেছিলাম বন্ধু, দেশে কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে হইব। ব্যবসাটা কবে করবি? এই আশা তো আমিও বই রইছি। আমার তো কাজের শরীর, অলস বসে থাকতে ভাল লাগে না, শরীর হাত পা চাবাইতেছে, কি করুম ক? কিন্তু ব্যবসা যে করুম, পুঁজি লাগবে, পুঁজি যে তুই সময়টাও বুঝতেছি না। বন্ধু তুই এক কাজ কর, তুই আবার বিদেশ জায়গা। না রে দোস্ত, আমি আর বিদেশ যাবো না। আমি অনেক ভাইবা দেখছি, মেয়েটার কথা মনে পড়ে আবার আটকে গেছি। যত কষ্টই হোক আমি দেশে থাকুক, পরিবারের লগে থাকুক। কি করুম ক? দেশে আসার পরে মেয়েটার মুখ থেকে এখন আব্বা ডাক শুনতে পারলাম না, মনে হয় অনেক রাগ জন্মাইছে। হয়তো আস্তে আস্তে একটা সময় ঠিক হয়ে যাইব, কিন্তু ঠিক হয়ে যাওয়ার আগে যদি আমি আবার চলে যাই তাহলে তো আবার রাগ জন্মাইব। আমি পরের বার দেশে আইসা তার রাগ ভাঙাইতে পারম কিনা আমি জানি না। এই জন্য দরকার হইলে আমি দেশে কৃষি কাজ করুম, কাশি কোদাল নিয়ে মাঠে নেমে যাবো, তাও আমি বিদেশ যাবো না। এটা কি করলি তুই? তোর কি মাথা মতো ঠিক আছে নাকি? বিদেশ থেকে আইসুস কি এনে কৃষি কাজ করতে, খেত খামারি করতে? তোর যা মন চায় তুই কর, সমস্যা নাই। আমার মতো করে আমি চেষ্টা করবো, অসুবিধা কি? তুই কি আমার স্বার্থপর ভাবতেছস? আমি তোর ভালো লেগে কইতাছি, বিদেশ গিয়ে যেই কষ্টটা করবি এই কষ্টটা দেশে করলে এর থেকে বেশি ভালো ফল পাবি। বিদেশ যাওয়ার পর সবাই এরকম কথা কয়, তারপরে মেলা টাকা কামায় আহে, এটি বুঝি না আমি। তোর লগে এখন পেশাল করে লাভ নাই, এমনি আমার একটা কাজ আছে, আমার বাজার যাইতে হবো, তোর লগে পরে থাকবো। থাক। হায় রে বিদেশ রে, বাইরে থেকে দেখলে অনেক ভালোই লাগে। বিদেশের কষ্ট আসলে যারা থাকে তারাই বুঝে। ব্রো, শরীরে ঢুকেছে গরমের হুল, হতে হবে আরো কুল। আর কুল থাকতে চাই প্রাণ মাথা ইয়োগা ড্রিঙ্ক, শরীরকে রাখে ন্যাচারালি কুল। করে জামাল তাড়াতাড়ি আয়। থাকো, সালাম করে দরকার নেই, দোয়া করে যেন ঠিকঠাক মতো পৌঁছাতে পারিস। জামাই আর কটা দিন থেকে গেলে হয় না? মাত্র তো সেদিন আসলাম। দুলা ভাই, আপনি কিন্তু কামরা ঠিক করেন নাই। আইসেন হঠাৎ কইরা, আবার যাইতেছেন হঠাৎ কইরা। আমি কত করে ভাবছি আমার যখন 1 লক্ষ ফলোয়ার হইব আপনাদের লই একটা কেক কাটমু। ভাইজান, ওই
ক্লাব ঘরের কথাটা একটু মাথায় রাখেন, বাজারে আর দোকান বেশি খালি নাই। আরে সবাই এত কথা বলতেছেন কেন ভাই? চলেন তো, গাড়ি ওয়েট করতেছে। শুনেন না, আপনি যাইতেছেন ভালো কথা, কিন্তু আমার কয়ে যান আপনি যাই আপনার কফিল বদলাইবেন। এবার কিন্তু 7 বছর পরে লইব না, 2 বছরের মধ্যে আমি আপনার এনে দেখতে চাই। আমার কথা দিয়েছেন আপনি 2 বছরের মধ্যে আবার ফেরত আইবেন। আমি কেন আসুন বারবার? এখানে এসে আমি কি পামো? মানে কি এগুলো তুই কি করছ বাজান? আমরা তোর রক্ত, এই গ্রামের মাটিতে তোর মা শুয়ে রইছে, এটা তুই কি করলি? তুই বারবার আবি না তো কে আইবো? জামাই, তুমি কি কোনো কারণে আমগো সবার উপর রাগ? না, রাগ করি নাই, কিন্তু এবার দেশে ফিরা আমি পুরো একটা ধাক্কা খাইছি। বিদেশে 2টা পয়সা কামানোর জন্য আমরা কত কষ্ট করি, আপনাদের কোনো ধারণা আছে? আপনারা যাতে ভালো থাকতে পারেন, সুখে থাকতে পারেন, সেই জন্য ছুটির দিনও আমরা ভালো কিছু না খাই টাকা জমাই। কিন্তু দেশে এসে আমি কি পাইলাম? আমার নিজের মেয়ে আমার আব্বা কয়ে ডাকে না, ভিডিও কলে কথা কইতে কইতে ওর বিশ্বাসই হইতেছে না তার আব্বা একজন জলজন্ত মানুষ। এই দুঃখ আমি কই রাখি? এসব কি কন আপনি? আর কয়টা দিন থাকলে তো সব ঠিক হয়ে যাইত। তুমি আর কোনো কথা বলো না। হাতে স্বর্ণের বালা, গলায় স্বর্ণের চেন, তুমি নিজের কি সিরিয়ালের নায়িকা ভাবো? এই বাড়িতে তোমার কাজটা কি যে কাজ করার জন্য আবার একটা কাজের মহিলা রাখছো? তোমার স্বামী কি একজন বড় ব্যবসায়ী? ভুলে যাও না, বিদেশের মাটিতে তোমার স্বামী একজন লেবার মাত্র। এই লেবারের রক্ত পানি করা পয়সা দিয়া তুমি এখানে কাজের মহিলা পালতেছো? ভাইজান, আপনি নিজের লেবার কয়ে ছোট করতেছেন কি লেগা? আপনি একজন রেমিটেন্স যোদ্ধা, আপনি নিজের তো এইভাবে ছোট করতে পারেন না। ওরে বাবারে, কি বড় বড় কথা! রেমিটেন্স যোদ্ধা? এই রেমিটেন্স যোদ্ধার কষ্টের টাকা দিয়া সন্ধ্যাবেলা শিশি খেতে তো লজ্জা করে না? আমি কি করি নাই আপনাকে সবার লিগে? এবার আমি নিয়ত করছিলাম দেশে এসে দেশেই থাকুম, আর বিদেশে ফিরে যাবো না। আমার চোখের সামনে ক্রেন ভাঙ্গা 3 জন বাঙালি লেবার মারা গেছে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাকি জীবনটা আমি আমার পরিবারের সাথে, আমার সন্তানের সাথে কাটাবো, কিন্তু সেটা হইল না। ভাই, যাওয়ার টাইমে আর মন খারাপ করেন না, দেরি হয়ে যাচ্ছে আপনার। আমার দেরি হয়ে যেতেছে নাকি তগো দেরি হয়ে যেতেছে টাকা দেখার জন্য? আমি যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি টাকা পাঠাইতে পারবো, তাই না? সবার একটা কথা আমি ক্লিয়ার করে কয়ে দিতেছি, এইবার আমি আমার নামে একটা অ্যাকাউন্ট করছি আর নমিনি দিচ্ছি আমার মেয়ারে। আমি বিদেশ থেকে যত টাকা পাঠাবো সব আমার অ্যাকাউন্টে পাঠাবো। আমি বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাবো আর দেশে আসার পরে ব্যবসা করার জন্য আমি পুঁজি পাবো না, এটা তো হইব না। আপনারা এখানে বসে বসে বাহাদুরি করবেন আর আমি এসে কষ্ট করুম, তা হইতে দিব না আমি। আমরা বাহাদুরি করলাম কই বাবা? এগুলো তুই কি কইতাছস? বাহাদুরি না তো কি? এই কয়জনের সংসারে এত বড় বাড়ি করার কোনো দরকার আছিল? বাড়ি করছেন ভালো কথা, ঘরের ভিতরে টাইলস লাগাইছেন, আমারটা কি বাইরেও লাগাইবেন? প্রত্যেকটা ঘরে ঘরে টিভি, সবার হাতে 30-40 হাজার টাকার মোবাইল, এগুলো বাহাদুরি না আব্বা? আমি মূর্খ সূর্খ মানুষ, এত কিছু বুঝি না, কিন্তু একটা জিনিস আমি বুঝি, টাকা খাটাইলে টাকা আসে। আমরা প্রবাসীরা যে কারি কারি টাকা দেশে পাঠাই, এই টাকা যদি কোনো ব্যবসায় বিনিয়োগ করতেন তাহলে একটা ব্যবসা দাঁড়াইতো, দেশের মানুষের 4টা ডাল ভাতের ব্যবস্থা হইতো, আপনারাও নিরাপদে থাকতে পারতেন। এখন আল্লাহ না করুক আমার যদি কোনো বিপদ হয়, বিদেশের মাটিতে আমি যদি মারা যাই, আপনারা কি ঘরের টাইলস বিক্রি করবেন, টিভি বিক্রি করবেন, মোবাইল বিক্রি করবেন, তারপরে সংসার চালাবেন? জামাই, মাথাটা ঠান্ডা করো। মর্জিনা, যা ঠান্ডা পানি দিয়ে 1 গ্লাস লেবু শরবত বানাই নিয়ে আয়। আম্মা, আপনি আর কোনো কথা কইন না তো। যখনই শুনলেন আমি আর বিদেশ ফিরে যাবো না, আপনি আমার দাওয়াত করে খাওয়াইবেন, সেটা ভুলে গেলেন, তাই না? জামাই আর দেশে ফিরবো না, টাকা তো পাঠাইবো না, এখন দাওয়াত করে খাওয়ায় লাভ কি? খুব কষ্ট পাইছিলাম, আমি তো আপনার দাওয়াত খাওয়ার জন্য দেশে আসি নাই। কষ্ট লাগছিল বইলা দিলাম, বেয়াদবি নিয়েন না। যাই হোক, সবার সাথে অনেক বেয়াদবি করে ফেলাইলাম, মাফ করে দিয়ে না আমাদের। আসি, আমার সাথে কারো আসার দরকার নাই, আমি একলাই যাইতে পারবো। আব্বা, আব্বা আপনি রিক্সা দেন না, আব্বা দেন না। এবার শেষবারের মতো চাইতেছি আম্মা, সবাই যা দুদিন আমার টাকা বাহাদুরি করছে, এর পরের বার যখন আমু
তখন আমি আর তুমি বাহাদুরি করি, ঠিক আছে? তুমি আমার আব্বা করে ডাক দিচ্ছ, আমার এত খুশি লাগতেছে আম্মা, বুকটা ভরে গেছে। খুব তাড়াতাড়ি এসে পড়ো আম্মা, খুব তাড়াতাড়ি এসে পড়ো। আমার মাঠের রেখে কি আমি থাকতে পারি? ভালো থাকো। আব্বা যাইতেছে, আরেকবার চলে ধরো মা। হাসি বাবা।